হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বারুজ্জে কোম্পানি। আর আজ আমরা সকাল সকাল নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজ আমরা যাচ্ছি কেওনঝড় অথবা কেন্দুঝড়। এটা উড়িষ্যায় লোকেটেড আর কলকাতা থেকে মোটামুটি 325 কিলোমিটার মতন ডিস্টেন্স পড়ে। যেতেও লাগবে 7 থেকে 8 ঘন্টা নিজের গাড়িতে। তো আমরা এখন সকালবেলায় 5টা নাগাদ, 5টা কি 5টার একটু আগেই বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ে আমরা এখন সোজা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে কোনা এক্সপ্রেসওয়ে ধরে চলে যাব কোলাঘাট। কোলাঘাট থেকে সোজা চলে যাব খড়গপুরের দিকে। খড়গপুর ক্রস করে আমরা লোদাসুলি ক্রস করব। লোদাসুলি থেকে আমরা সোজা চলে যাব বাংরিপোষি। বাংরিপোষিতে শিমলিপাল খয়েরি রিসোর্ট আছে। আমরা ওই শিমলিপাল খয়েরি রিসোর্টের রেস্টুরেন্টে গিয়ে সকালের ব্রেকফাস্ট করব। আমার দুই বন্ধু তারা অলরেডি ওখানে আগের দিন পৌঁছে গেছে। ওরা আগের দিন ওখানে গিয়ে শিমলিপালে থেকেছে। তা আমি ওদের সাথে গিয়ে দেখা করব, ওখানেই দেখা হবে। তারপর আমরা একসাথে জার্নি করব কেওনঝড়ের দিকে। আমরা এখানে কাশফুল দেখতে দাঁড়িয়েছি রাস্তার পাশে। এখনও মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে বাংরিপোষি পৌঁছাতে। তার আগে একটু ধান খেত আর কাশফুলের একটু আমেজ নিচ্ছি। কি বাঙ্কু, রাস্তার দিকে যাস না, ওদিকে খুব স্পিডে স্পিডে লরি যাচ্ছে তো, ওই সাইডে দেখ। হোয়াইট হোয়াইট কাশফুল লাগবে, কাশফুল লাগবে। এটা এখন লোদাসুলি ক্রস করছি। ব্রিজটার নিচ দিয়ে গিয়ে যদি আমরা টার্ন নেই রাইট সাইডে, তাহলে পরে চলে যাব ঝাড়গ্রাম। এখন আমরা সোজা এগিয়ে যাচ্ছি বাংরিপোষির দিকে। সকাল বাজে এখন 8টা। আমরা বেরিয়েছি সকাল 5টার একটু আগেই বেরিয়েছি। একটু ট্রাকের জন্য ট্রাফিকটা স্লো আছে, এমনিতে না হলে রাস্তা ভালো। তো এই এখন চারিদিকে এখন পুজোর জন্য কাশফুলে ভরে গেছে। তো আমরা এখন লোদাসুলি ব্রিজটা ক্রস করে যাচ্ছি। চারিদিকে যে জঙ্গল দেখতে পাচ্ছি সব কিন্তু লোদাসুলিরই জঙ্গল। এই জঙ্গল প্রচুর, অনেক দূর অবধি ঝাড়গ্রাম অবধিও কানেক্টেড আছে মোটামুটি। এইটা লোদাসুলির জঙ্গলের মধ্যে দিয়ে এটা হাইওয়ে ধরে আমরা যাচ্ছি। এই যে সাইডে পুরো জঙ্গল, এই সাইডে পুরো জঙ্গল, এই পাশেও জঙ্গল, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। তার একটা খুব ভালো গুণ হলো, সেটা হলো মাঝখানটাতে বেশ ফুলের গাছ করে দিয়েছে। তাতে কি হয়, রাত্রিবেলায় যখন উল্টো দিক থেকে গাড়িগুলো আসে, তো এই উল্টো দিকের যে হেডলাইটগুলো চোখে লাগে সেইটা লাগবে না। এটা খুব ভালো কাজ করেছে। এখন আমরা লোদাসুলি জঙ্গল দিয়েই যাচ্ছি। এখনও মানে একটু দেখতে পেলে দেখা যাবে যে ওই পাশে সাদা সাদা কাশফুল দেখা যাবে। তো এই যে কাশফুল, এই যে এরকম সাদা সাদা কাশফুল ভর্তি রাস্তা। শরতের আগমন আর চারিদিকে কাশফুল ভর্তি, মানে রাস্তার দুদিক ভর্তি কাশফুল। মানে এদিকে দেখি বা ওদিকে দেখি, চারিদিকে কাশফুল আর কাশফুল। মানে পুজো পুজো একটা গন্ধ হাওয়ার মধ্যে চলেই এসছে।
ওই পুজো পুজো গন্ধ নিয়েই আমরা চলেছি এখন বাংরিপোষির দিকে। বাংরিপোষি গিয়ে ওখানে শিমলিপাল খয়েরি রিসোর্ট, ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট করে আমরা কেওনঝড়ের দিকে যাব। তো কেওনঝড় ওখান থেকে আরও মোটামুটি 3 ঘন্টা লাগবে। আগে আমরা ওখানে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। আর এই সুন্দর মানে কাশফুলগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে রাস্তার পাশে কাশফুল, মাঝখানে লাল লাল পিঙ্ক কালারের কমলা এরকম একটা ফুল হয়েছে, অল্প অল্প কাশফুলও আছে। আর ওপাশে রাস্তার ওপাশেও দুদিকে কাশফুল, আর মাঝখানে ছোট ছোট ফুল, রঙিন ফুল আছে। মানে এক কথায় দারুণ লাগছে মানে একদম জার্নি করতে। গুড মর্নিং। আমাদের শিমলিপাল খয়েরি রিসোর্ট পৌঁছাতে আরও মোটামুটি 40 কিলোমিটার কি 35-36 কিলোমিটার মতন বাকি। তো আমরা এই জায়গাটা একটু দাঁড়ালাম একটু পা হাত পা স্ট্রেচ করার জন্যে। তো এই হলো ভিউ, মোটামুটি কাশফুলের মধ্যেই গাড়িটা দাঁড়িয়ে আছে। কাশফুলের মধ্যে গাড়ি দাঁড়িয়ে আছে। রাস্তার ওপাশটায় মানে রাস্তার ডিভাইডারটা যেটা, সেখানে ফুলের গাছ, সেই ফুলের গাছের মধ্যে ছোট ছোট পিঙ্ক ফুল হয়েছে। আর মানে এই হলো হাইওয়ে, আর পিছনে একবারে সুন্দর কাশফুল, মানে কি বলবো, সামনে থেকে একদম দেখিয়ে দিলাম। এই সুন্দর কাশফুল দেখছিস বাঙ্কু? এই দেখ। In 200 meters, turn left onto National Highway 18. ন্যাশনাল হাইওয়ে 18, 200 মিটার। এখানে তোমার খাবার বাটি আছে। টু বাড়িপদ। Take the next left onto National Highway 18. এবার আমাদের লেফট নিতে হবে এখান থেকে। এবার হাইওয়ে থেকে ওটা সোজা গেছে ব্রিজের উপর দিয়ে, দৌড়াচ্ছে। National Highway 18 for 3 kilometers. চলো ওর সাইড দিয়ে যদি কেটে পড়া যায়। ফাঁকা আছে, চলো। সোজা বাংরিপোষি, বাদিকে বালাস। এই যে বাদিক দিয়ে ঢুকে যাবে। এটা নাকি? না, এটা না। ওটা না, মেন রাস্তাই আছে। হ্যাঁ, এই যে এই যে এই যে দেখেই মনে হয়। সি সাইড না, সি সাইডে আমরা যাচ্ছি, আমরা চান করব। কেওনঝড় 139। বাবা কি ধুলো ওড়াচ্ছে রে। সি সাইডে সুইমিং করব। না না, এবার আমরা সি সাইড যাচ্ছি না। দেখো এখানে একটা আছে। ঠিক আছে। আরে পয়সা দেওয়া হয়ে গেছে। পয়সা যে আমি বলে দিয়েছি তাই জন্য যেতে দিয়েছে। তো পয়সা দেওয়া হয়ে গেছে। পয়সা কেটে সাই হোটেল। এই যে এই যে এই যে এইটা মনে হয় ইন্ডিয়ান ফ্যামিলি ননভেজ। এই তো খয়েরি রিসোর্ট। এবার আমাদেরকে ইউটার্ন নিয়ে আসতে হবে। ব্রেকফাস্ট চলে এসছে। এবার আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নেব। এবার দেখি কি করা যায়। তারপর নেক্সট প্ল্যান কেওনঝড় যাওয়া হবে ডাইরেক্ট, নাকি কোথাও এখানেও আশেপাশে কিছু দেখা হবে। করা হতে পারে, সেটা দেখা যাবে। মুখে সেটে যাবে দেখে। চুলে মাথায় বুড়ি চুল লেগে গেল।
আমরা এসেছি এই দুয়ারশুনি মাতার মন্দিরে। দুয়ারশুনি মাতার মন্দিরে এসেছি। এই হলো মন্দির। এখানে একটু হনুমান আছে, তাই জন্য একটু সাবধানে রাখতে হয়, মোবাইল চশমা। বাকি সব খুব সুন্দর এখানে ব্যবস্থা। ওইখানে আমি গাড়ি রেখে এসেছি। এই হলো দুয়ারশুনি মাতার মন্দির। লাঠি আছে, এটা ম্যাগনেট লাগানো। এই ম্যাগনেট দিয়ে কয়েন ছুঁড়ে ফেলে সবাই, কয়েন ছুঁড়ে ফেলে, সেই কয়েনগুলো তুলে নেয়। এই হলো মন্দির। এবার আমরা এখান থেকে এরবো, এগিয়ে যাব কেওনঝড়ের দিকে। আমরা এসে গেছি আমাদের হোটেলে। আমাদের হোটেল হলো হোটেল শ্রী। তো এই হোটেলটার আমরা আপাতত 3rd ফ্লোরে আছি, আর আমাদের বন্ধু দুজন আছে, তারা 2nd ফ্লোরে আছে। সব একই রুম। এটা আমি আছি 3rd ফ্লোরে। তো হোটেলটা খুবই মানে আমার নতুন একবারে বলতে পারেন। তো এখানে লিফট আছে, লিফট থেকে রাস্তা দেখা যায়, লিফট থেকে। আর যদি এই দিকটা দেখি তো এইটা আমাদের রুম 308। তো এটা আমাদের রুম। এখানে একটা হোটেলের নাম হোটেল শ্রী, কেওনঝড়ের হোটেল। বেশ নতুন রুম, মোটামুটি ভালোই লাগছে আমার এখন দেখে। তো কেটেল দেওয়া আছে, 2টো জল কমপ্লিমেন্টারি, চায়ের কাপ আছে এখানটাতে, অনেকগুলো চিনি, কফি, চায়ের প্যাকেট, সব অনেক কিছু দেওয়া আছে অলরেডি। চাইলে এটার মধ্যে গরম জল বানিয়ে দুধের প্যাকেট দিয়ে এমনি আমরা চায় কফি খেতে পারি, কোনো অসুবিধা নেই। ডাবল বেড, সিঙ্গেল আলাদা আলাদা বেড নয়, নেটে দেখেছিলাম সিঙ্গেল আলাদা আলাদা বেডও আছে, কিন্তু ডাবল বেড। এখানটাতে সাইডে 2টো ল্যাম্প, এখানে ফ্যান, এসি। এখানে একটা মোটামুটি কত ইঞ্চ, 32 ইঞ্চ হবে, 32 ইঞ্চের টিভি আছে স্যামসাংয়ের। আর এসিটা আছে ডাইকিনের, মানে সবটা। ওয়াশরুমটাও বেশ বড়। তো বেসিন, এখানে একটা হ্যাঙ্গিং কমোডই বলতে পারেন, হ্যাঁ হ্যাঙ্গিং কমোড আছে, ওয়াল হ্যাঙ্গিং কমোড। এখানে কাপড়, হ্যান্ড শাওয়ার, বাথ জেল, শ্যাম্পু, দুটো একই রকম মনে হচ্ছে যদিও। আর হ্যাঁ, সব জায়গায় এলইডি লাইটের বক্সের। আমার যত মনে হয় এটা কোনো অ্যান্ড্রয়েড সেট টপ বক্স আছে। এটা অ্যান্ড্রয়েড সেট টপ বক্স, আমার তো আইডিয়া নেই সেট টপ বক্সের ব্যাপারে। আর এখানে আমাদের কাবার্ড আছে, কাবার্ডের মধ্যে আমাদের লাগেজ সব ফিটিং হয়ে গেছে। তো এই হলো রুম, খুবই ভালো রুম আমার যা মতে। এখন নতুন হোটেল তো সবই এখন নতুন, খুব ভালোই লাগছে। রিসেপশনে দেখুন, এখানে খুব সুন্দর লাইট আছে। এখানে এদের ওয়াইফাই সিস্টেম লাগানো আছে, টেন্ডার বড় একটা ওয়াইফাই কানেকশানের ব্যবস্থা আছে, মানে এখানে ফ্রি ইন্টারনেটের ব্যবস্থাও আছে। পার্কিংয়ের এদের খুব সুন্দর ব্যবস্থা আছে, যদিও নিচে এদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আমরা রেস্টুরেন্টেই খেতে যাব ভাবছি। আর এখানে এই যে নিচে দেখছেন, এইটা আমার এসপ্রেসো গাড়ি, ওইখানে আমার বন্ধুর গাড়ি আছে। তো এই দুটো গাড়ি আমরা আপাতত সামনে রেখেছি, কারণ আমরা একটু বাদে ঘুরতে বেরোবো, আবার একটু সাইট সিইংয়ে যাবো। তার আগে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার আমরা রুমে এসে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো, কারণ সেই সকাল 5টা থেকে এখন প্রায় বাজে
1-1:30 বাজে। তো এখন আমরা অনেকটা ড্রাইভ করেছি, একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার দুটো লোকাল সাইট সিইং করে তারপরে আবার এসে বাড়িতে রেস্ট নেব। আবার কালকে সাইট সিইংয়ে বেরোবো, কাল পরশুও সাইট সিইং আছে। তো এই হলো গল্প। রুম খুবই সুন্দর, লাকিলি। এইবার আমরা আশিসের গাড়ি করে যাচ্ছি। কোথায় যাব এখন? এখন পিছনে তো পাহাড় আছে, ওই পাহাড়ের দিকেই আমরা এখন যাচ্ছি। বড়া ঘাগরা, বড়া ঘাগরা, তারপর ছোটা ঘাগরা বা সানা ঘাগরা যেটা আছে সেটা যাব। আগে আমরা বড়া ঘাগরার দিকে যাচ্ছি। এখন স্ট্রেট রাস্তা। আমাদের হোটেল থেকে বললো 17 মিনিট, 9 কিলোমিটার মতন ডিস্টেন্স। এটা একটা সুন্দর, মানে ভিউটা খুব সুন্দর। মানে ভ্যালিটা যদি এখন আকাশটা পরিষ্কার থাকতো তাহলে আমরা দেখতে পেতাম কি সুন্দর ভিউটা। মানে এদিকটা পুরো পাহাড়। আর এই আমরা দেখতে পাহাড়ে উঠছি। এবার আমরা যাচ্ছি বড়া ঘাগরার দিকে গাড়ি পার্কিং করে। সুন্দর পাথর আছে প্রচুর এইখানটায়, মানে পাথরে বসে ছবি তোলা যাবে এখানে, খুব সুন্দর। ওয়াটারফলের আওয়াজ পাচ্ছি। ওটা ড্যাম মতনই আছে মনে হচ্ছে। এই যে ঝর্ণা, মিনি ঝর্ণা, সুন্দর ওয়াটার, হেভি হেভি। দেখি ও বাঙ্কো ওয়াটারফল। Daru, just wow, look at the waterfall. Look at the waterfall. অসাধারণ, অসাধারণ, সিম্পলি অসাধারণ। এখানে একটা ফ্লোটিং জায়গা বানিয়ে দিয়েছে যাতে আমরা ওয়াটারফলের অনেক কাছে চলে আসতে পেরেছি। তো এত সুন্দর লাগছে এখান থেকে ওয়াটারফলটা, মানে এখানে থাকলে আমরা হালকা হালকা ভিজেও যাচ্ছি। হ্যাঁ, হালকা হালকা ভিজেও যাচ্ছি, দারুণ লাগছে। কিন্তু মানে কুয়াশার মতন পুরো ওয়াটার ভেপার। দারুণ দারুণ, মানে এখান থেকে পুরো কুয়াশার মতন জলগুলো যাচ্ছে। আমার ফোনও ভিজে যাচ্ছে, তো চেষ্টা করছি তাও পুরোটা দেখানোর। দারুণ দারুণ।
জল দেখতে পাচ্ছ, এবারে বিশাল লিটে জল, মানে বর্ষাকালে আসা সার্থক। বর্ষাকালে আসা এটাই মানে একদম বেস্ট। উপর দিকে একটা কিন্তু মন্দির আছে, ওই মন্দিরের উপরের ত্রিশূলটা দেখা যাচ্ছে। আমার বন্ধু আশিস পোজ দিচ্ছে এখানে, জল খাওয়ার চেষ্টা করছে কিন্তু শুধু জলের ঝাপটাটাই আসছে। দারুণ দারুণ, খুব সুন্দর। এত জলের ঝাপটা আসছে, সুন্দর, অসাধারণ। এই হলো বাড়াঘাগরা ফল। মানে বর্ষাকালে এখানে আসা এটাই মানে মানে ঝর্ণাগুলো এত সুন্দর দেখা যায়, এই জন্যে আমার ক্যামেরার মধ্যে জল জমে যাচ্ছে, বৃষ্টির মতন জল চলে আসছে। তো এই হলো বাড়াঘাগরা ফল। এটা আমরা এসেছি বাড়াঘাগরা ড্যাম। এখন সূর্য প্রায় অস্ত, আর ড্যামটা খুব বিশাল সুন্দর। মানে এখানে প্রচুর জল স্টোরেজ করা থাকে, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জল। আর পিছনটাতে সুন্দর পাহাড়। एकदम शांत सब छोटे छोटे गाँव में। अरे पापस आनबे मां पापस आनबे लास्ट है आनबे বুড়া এখানে দাঁড়াও তো বুড়া। সূর্য প্রায় অস্ত চলে গেছে, ঢেকে গেছে মেঘে, তবে পিছনের পাহাড়গুলো এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। সারাদিনই অবশ্যই এরকম মেঘলা মেঘলাই ছিল। একদিক দিয়ে ভালো মেঘলা মেঘলা থাকছে, যে রোদের গরমটা লাগে না, কিন্তু একটা হিউমিডিটির একটা এফেক্ট আছে, মানে ভাবসা গরম ভাব আছে। তো পিছনে বেশ জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল। আমরা এসে গেছি সানাঘাগরা ফলস। তো সানাঘাগরা ফলসের দিকে আমরা এখন যাচ্ছি। এটা হলো পার্কিং এরিয়া, 50 টাকা করে পার্কিং আর 20 টাকা করে 5 বছরের উপরে এন্ট্রি ফি। তা আমরা এখন সানাঘাগরা ফলসের দিকে যাব। এখানে একটা লেক আছে, তো এই লেকের মধ্যে বোটিং হয়। এই লেকের বিশিষ্ট হলো এখানে লেকের মধ্যে একটা বিশাল বড় শিব ঠাকুরের মূর্তি আছে। এখানে বোটিং হয়, লেখা আছে ওয়েলকাম টু দ্য বোটিং এরিয়া। বলে দিয়েছে যে যদি আপনারা কোনোভাবে কিছু পড়ে যান, কর্তৃপক্ষ দায়ী নয়। তো ভালোই সুন্দর একটা পার্ক। তো আমরা পার্ক তো না হয় পরে দেখব, আগে এখন আমরা যাব ফলসের দিকে। এখানে খেলার জন্য পার্ক মতন বানানো আছে, ফলস, মাংকি, পিকক, ডিয়ার সব
অ্যানিমালস করা আছে। এই যে মাংকি গাছের মধ্যে, এগুলো রিয়াল মাংকি। এখানে জল আসছে। আর এই হলো শিব ঠাকুরের মূর্তি। এই হলো শিব ঠাকুরের মূর্তি। এখন এখানে ফটো সেশন চলবে। যতক্ষণ ফটো সেশন চলছে ততক্ষণ আমি পার্কের একটু ভিতরটা দেখিয়ে দিই। মাংকি, ডিয়ার, नहीं फिश नहीं होगा ना, नो फिश। এটা একটা ফোয়ারা ছিল, ফোয়ারাটা বন্ধ আছে এখন। গান শুনতে পাবে। অনেকটা অন্ধকার হয়ে এসছে। চলে আয় বাঙ্কু ফাস্ট। গিলে দুই পাখি। এখানে একটা সুন্দর পার্ক আছে, দোলনা, স্লিপারি। বাচ্চারা আসছে। এবার মুশকিলটা হলো দোলনায় চড়বে নাকি ঝর্ণা দেখবে। সানাঘাগরা ওয়াটারফল। এই যে ওয়াটারফলের সাউন্ড আসছে এবার। এখান থেকেই দেখে নেব। এই যে এখানটাতে, এই যে বড় ইয়েটা দেখছো, গার্ডটা, বেশ আমরা ওই পার্কের ওদিক দিয়ে ঘুরে এসেছি। এদিক দিয়েও মনে হয় শর্টকাট আছে। ওই সিঁড়িটা যেটা উঠেছিল ওটা হয়তো শর্টকাট। তা আমি এখন চলে আসছি। কটা বাজে? 6টা বাজে নাকি? অন্ধকার হয়ে এসছে। ও কি ফোর্স! হেভি ফোর্স জলের। বাপরে কি ফোর্স, কি ফোর্স! জলের ফোর্স দেখো। ওরে বাপ, ফোর্স কি ফোর্স! দারুণ দারুণ, অসম্ভব, বিশাল ওয়াটারফল। চলে এসো এদিকে, দারুণ। দারুণ দারুণ, বিশাল জোরে মাঙ্কু, বিশাল ওয়াটারফল, দারুণ, অসাধারণ।
অসাধারণ ওয়াটারফল দেখছিলেন। এখানেই ভিডিওটা শেষ করলাম। এবার একটু ফটোগ্রাফি সেশন হবে।